नमस्कार আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসের শেষ 10টা দিন কেমন যাবে। এই 21 তারিখ থেকে ঠিক 31 তারিখ পর্যন্ত জুলাই মাসের আপনার জীবনে কী কী ঘটনা ঘটবে বা আপনার জীবনে কেমনই কাটবে আগামী দিনগুলো, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে জানাবো। বৃষ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, স্ক্রিপ্ট না করে। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান। এবং আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে বলবো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যান। আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বেড়ে যায়, নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে। যাই হোক, আপনারা এইভাবে সহযোগিতা করুন। একটু সাবস্ক্রাইবটা যারা এখনও করেননি সাবস্ক্রাইবটা অবশ্যই একটু করে দিয়ে যান। এবং আপনি কোথা থেকে দেখছেন লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান যে কোথা থেকে ভিডিওটা পৌঁছাচ্ছে। আমি বুঝতে পারবো যে কোথায় ভিডিওটা পৌঁছালো, সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। যাই হোক, আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য বা অ্যাস্ট্রো গৌর লিখে সার্চ করলেও আপনি গুগলে পাবেন। সেখানে আমার সম্বন্ধে তথ্য, আমার চেম্বার দেখুন, আমার লোকেশন দেখুন এবং যদি মনে হয় আমার সঙ্গে ভিজিট করবেন, সরাসরি আমার সঙ্গে এসে কথা বলতে পারেন আপনার জন্মছক নিয়ে। আমি সারা ভারতবর্ষে একটি জায়গাতে প্রত্যেক দিন চেম্বার করি, অন্য কোথাও আমার চেম্বার নেই। প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে ফটাফট যোগাযোগ করে আসুন। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, যারা আসতে পারছেন না, তাদের জন্য তো অনলাইন পরিষেবা আছেই। তারা অনলাইনে আমার কাছে পরিষেবা নিতে পারেন। অনলাইন প্রেডিকশন নিতে হলে কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। যাদের জন্ম সময়টা হয়তো কোনো কারণে ভুল আছে, তারা দুটো হাতের ছবি তুলে, তার সঙ্গে দুটো হাতের ছবি তুলে পাঠান। 2 হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে আপনাকে পুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে কিন্তু জানাবো আমি। এই তার জন্য যে অনলাইন দেখাতে হলে আমার পারিশ্রমিক যে ফিজ আছে, সেই ফিজটা আপনাকে আগে পে করতে হবে, তারপরে অপেক্ষা করতে হবে। এই 2 মিনিট 1 মিনিটের মাধ্যমে বলে দেওয়া সম্ভব নয়, বলা যায় না, আমার দ্বারা হবে না। কারণ আমি ওই 1 মিনিটের জ্যোতিষী বা 2 মিনিটের জ্যোতিষী, 1 মিনিটের প্রতিকার, 2 মিনিটের প্রতিকার আগে আমি বিশ্বাস করি না। এই বিভিন্ন দেখবেন পত্রপত্রিকায় অ্যাড দেখতে পান বা বিজ্ঞাপন দেখতে পান যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ। আমি এগুলোর কিন্তু ঘোর বিরোধী। কারণ বশীকরণ বলে কোনো সাবজেক্ট আমার জানা নেই, আমি বিশ্বাস করি না। প্রথম জানতে হবে রিয়েলভাবে আপনার জ্যোতিষটাকে, যে আপনার জন্মছক অনুযায়ী আপনি কতটা পেতে পারেন, জন্মছক আপনার কতটা দিতে পারে। এই চাওয়া এবং পাওয়ার দুটো যদি ব্যবধানটাকে বার করে দিতে পারি আমি, তবে আপনি বুঝে যাবেন যে আপনার জন্য কতটা কাম্য আছে, কতটা পাওয়া উচিত, কতটা পেতে পারেন। আকাশ কুসুম চিন্তাভাবনা করে প্ল্যানিং করে লাভ নেই। প্রথম আপনার জন্মছক কতটা পারমিট করছে সেটা জানতে হবে বা দেখতে হবে। প্রচুর মানুষকে বলতে শোনা যায় বা দেখতে পাওয়া যায় যে 2 হাত ভরে প্রচুর পাথর পড়েছে, প্রচুর পাথর পড়েছে, কোনো উপকার হয়নি। কেন উপকার হয়নি কখনো ভেবে দেখেছেন কি? পাথর নির্ণয় করাটাও কিন্তু একটা বিরাট একটা কাজ। কারণ কোন পাথরটা আপনার জন্য কাজ করবে সেটা কিন্তু একটা জন্মছককে দেখে প্রপার অ্যানালাইসিস করে বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যাবে। তবে সেই পাথরই আপনার জন্য কাজ করবে, আদার্স অন্য পাথর হলে চলবে না। এরকম অনেক সাবজেক্ট আছে, যাই হোক পরে আমি সব জানাবো সব কিছু। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা বারবার ধরে মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে প্রথমে বলবো না অতীত জীবনের কথাগুলো আগে বলবো, অতীত জীবনের কথাগুলো শেষ হওয়ার পরে তারপরে বলবো বর্তমান জীবনের কথা। বর্তমান জীবনের কথাগুলো যখন আমরা ম্যাচ করে যাবে বা অতীত জীবনের কথাগুলো যখন ম্যাচ করে যাবে, তারপরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো শুনুন বা বিশ্বাস করবেন, তবেই আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কী এমন ঘটনাগুলো ঘটবে এই 10 দিনের মধ্যে। বিবাহ যাদের কথাবার্তা চলছিল বা বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হতে চলেছিলেন, বিবাহযোগ্য পাত্র বা পাত্রী যারা আছেন, তাদের কিন্তু এই সময় বিবাহ ফাইনাল হওয়ার একটা মুহূর্ত কিন্তু অত্যন্ত ভালো, অত্যন্ত শুভ। যাদের বিয়ে আটকে ছিল, বিয়েটার জায়গাটা কিন্তু ফাইনাল একটা বাধা বিপত্তিগুলো আটকে যেগুলো আটকে ছিল সেগুলো বাধা বিপত্তি সমস্ত কেটে পড়ে বিবাহটা কমপ্লিট হবে, আর কোনো বাধা রইল না। দাম্পত্য জীবন মোটের উপরে ভালো বলবো, কিন্তু যাদের আইনি ঝামেলা বা আইনি জটিলতা চলছিল তাদের ক্ষেত্রে একটু সমস্যা বাড়তে পারে। তাদের ক্ষেত্রে কি হবে, দুজনের মধ্যে আরও ডেটটা কোনোভাবে এক্সটেনশন হয়ে যাওয়া বা আবার সে ডেটের পর ডেট এরকম ধরনের কোনোভাবে সুরাহা একটা পাবেন না। যাদের আইনি জটিলতা বা আইনি ঝামেলা চলছিল, এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। অর্থনৈতিক দিকে কিন্তু যথেষ্ট ভালো বলবো, কারণ দ্বিতীয় স্থানে রাশির দ্বিতীয় বৃহস্পতি, এটা কিন্তু খুব একটা বিরল ঘটনা। এই রাশির দ্বিতীয় বৃহস্পতির আবির্ভাব হয়েছে ফিনান্সের জায়গাটা আমরা কিন্তু কখনোই
ভাবাবে না বা ফিনান্সের জায়গাতে কোনো সমস্যা আসবে না। এটা কিন্তু যথেষ্ট একটা ভালো দিক। যথেষ্ট বিভিন্নভাবে ফাটকা ইনকাম, সোর্স অফ ইনকাম বিভিন্নভাবে ফাটকা ইনকাম হবে। যারা শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, বিভিন্ন রকম যারা ইনভেস্টমেন্ট জাতীয় কোনো ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু একটু ভালো সময়। প্রেম প্রণয় ঘিরে কিন্তু একটু বাধা বিপত্তি তৈরি হতে পারে। প্রেমের জায়গাগুলো কিন্তু তো ভালো নয়। প্রেম জায়গাতে প্রচুর রকম বাধা, প্রচুর রকম অসুবিধার সৃষ্টি হতে পারে। প্রেমেরগুলো কিন্তু প্রেম থেকে কোনো কারণে ঠকে যেতে পারেন। কোথাও একটা ওনার ভুল ইনফরমেশনে প্রেম হওয়া, এটাও কিন্তু আপনার কিন্তু একটা নেগেটিভ দিক। আপনি বিবাহ যারা করতে চলেছেন বা বিবাহ করতে যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, যারা প্রেম করে বিয়ে করছেন বা দেখাশোনা করে করছেন, যাই করুন না কেন, এই বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করে জেনে নেওয়া উচিত বা জটক বিচার করে দেখে নেওয়া দরকার যে আগামী দিনগুলো আপনার সুখের হবে কিনা। এই যদি কোনো মতে বিবাহ জটক বিচার না করা হয় তাহলে একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে সারা জীবনটা আপনার কিন্তু পস্তাতে হতে পারে। এই 10 দিনের মধ্যে ঘটনাগুলো ঘটবে যে আপনার জন্য একটা কোনো সম্বন্ধ চলে এসছে বা কোনো রকম কথাবার্তা বলেছেন, জটক বিচার না করে সেটা এগিয়ে ফেলেন, কোনোভাবে ফাইনাল করে দিলেন, কোথাও একটা কিন্তু ভুল করে বসছেন। সেক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকতে হবে। জটক বিচারটি কিন্তু অনেক মাস্ট, জটক বিচার করানোর দরকার আছে। জটক বিচার করতে হলে কী করতে হবে, আপনার দুজনাকারী পাত্র এবং পাত্রী দুজনের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, দেখুন উপরে নাম্বার দেখাচ্ছে, সেই নাম্বারে পাঠিয়ে দিন। আমরা জটক বিচার করে জানাতে পারবো যে এই বিয়েটা হলে কতটা শুভ হবে, না হলে কতটা অশুভ হবে। এবং যদি ধরুন বিয়ে করতেই হয়, ধরুন একটা সাপোজ কোনো একটা ছেলে বা মেয়েকে সমস্ত দিক দিয়ে পছন্দ করে ফেলেছেন, তারপরে হয়তো জটক বিচার করাচ্ছেন, জটক বিচারে কোনো অংশ হয়তো সামান্য কিছু মিলছে না, সেগুলো ক্ষেত্রে কিছু রেকটিফাই বা সেগুলো কিছু প্রতিকার বিফোর ম্যারেজ সেগুলো করে দেওয়া সম্ভব। সেখানে আপনি কিন্তু বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা কিছু হবে না। সেটা বিফোর ম্যারেজেই করতে হবে, মানে বিয়ের আগে করতে হবে। যাই হোক, এতদিন আপনাকে যারা পাত্তা দিচ্ছিল না, মানে যারা অত্যন্তভাবে ইগনোর করছিল, আত্মীয় স্বজন বলুন বা বন্ধুবান্ধব বলুন, এখানে আপনাকে বহুদিন থেকে কোনোভাবে ইগনোর করছে, পাত্তা দিচ্ছিল না, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময় বলবো। তারা আপনাকে নতুন করে পাত্তা দিতে শুরু করবে, নতুন করে কিন্তু একটা ভালো সুযোগ সন্ধানে বা নতুন করে আপনাকে এটা কিন্তু গুরুত্ব দেবে। যারা বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে যারা আছেন, পলিটিক্সে এতদিন ধরে আপনার কোনো গুরুত্ব দিচ্ছিল না, এবার কিন্তু আপনার গুরুত্বটা বাড়বে। রাজনীতি বলুন বা পরিবার বলুন, বন্ধুবর্গ বলুন, অফিস বলুন, সমস্ত জায়গায় যেখানে আপনার গুরুত্ব কমে গেছিলো সেখানে গুরুত্ব আপনার বাড়বে। এটা একটা মূল মোদ্দা কথা। যারা টার্গেট ওরিয়েন্টেড কোনো জব করেন, যা প্রত্যেক মাসে মার্কেটিংয়ে যারা এজেন্সি আছেন, বিভিন্ন সেলস রিপ্রেজেন্টেটিভ আছেন, তাদের জন্য টার্গেট থাকে, সেই টার্গেটগুলো অ্যাচিভমেন্ট করতে পারছিলেন না, তার জন্য মানসিক হতাশা, মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন। এই মাসের শেষের দিকে এমন একটা মিরাক্কেল ঘটনা ঘটবে, কোথা থেকে কোথায় আমরা টার্গেট হয়ে যাবে ভাবতেই পারবেন না যে টার্গেটটা আপনার ফুলফিল কমপ্লিট হয়ে গেল। এরকম ধরনের ঘটনাগুলো হলো টার্গেট কিন্তু আপনার কমপ্লিট হবেই, উনি নিশ্চিন্তে থাকুন। সিভিল বা যারা হার্ডওয়্যার বা ট্রান্সপোর্ট যে ব্যবসা, মেটালের ব্যবসা যথেষ্ট ভালো, এবং যারা মাটি থেকে উৎপন্ন দ্রব্য বা মাটি থেকে উৎপন্ন ফসলের ব্যবসা যথেষ্ট ভালো, এগ্রিকালচার ব্যবসা যথেষ্ট ভালো, সেলফ প্রফেশন যারা যুক্ত আছেন বা যারা সেলফ প্রফেশন যুক্ত আছেন যথেষ্ট ভালো হবে। জমি বাড়ি কেনা বেচার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ফাইনাল হওয়ার সম্ভাবনা, কিন্তু ডিলটা কিন্তু ফাইনাল হবে। অনেক দিন ধরে আপনার একটা বাড়ি ছিল, পুরনো বাড়ি বিক্রি করতে চলেছেন, কোনো পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করতে চলেছিলেন, বা আপনার কোনো পৈতৃক সম্পত্তি কোনোভাবে একটা জমি কিনতে চাইছেন, বা আপনার কাছে ক্যাশ পয়সা রেডি আছে, আপনি জমি কিনতে চাইছেন, এটা কিন্তু আপনার ভালো হবে। মানে জমি কেনা বা বিক্রি করা বা ভাড়া দেওয়া, এগুলো আপনার জন্য এই সময় কিন্তু পজিটিভ সাইন, এগুলো অর্থবহ কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটবে, মানে অর্থ আপনার কাছে যেভাবে হোক আসবে আলটিমেট, সেগুলো কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট কিন্তু ভালো সময় বলবো। আর যারা বিশেষ করে আমার যে ওয়েবসাইট আছে, যারা কোনো রত্ন কিনতে চান, যারা চাইছেন যে অরিজিনাল রত্ন কোথা থেকে কিনবো অনেক দিন ধরে ভাবছেন, তারা বলবো আপনার www.astrogoud.com astrogoud.com এই ওয়েবসাইটে যান। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা রত্নের সন্ধান করুন, সেখানে রত্নগুলো দেখুন, প্রচুর আপনারা অরিজিনাল এবং অথেন্টিকেট রত্ন পাবেন। প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে সার্টিফিকেট করে, নিজে হাতে দেখে আমি পরীক্ষিত করে আপনার কাছে আমি সরবরাহ করি বা পাঠাই। যদি নিতে মনে হয় আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অবশ্যই বলি ভিডিওটাকে সাবস্ক্রাইব যারা এখনও করেননি সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন। আর যারা এতক্ষণ ধরে পুঙ্খানুপুঙ্খভাবে পুরো ভিডিওটা আমার লক্ষ্য করে দেখলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। আবার ভালো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন তথ্য নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।